কাশেম ভাই যে কথা বলেছে, এতদিন কাশেম ভাই ছিল না কো, তো তাতে ৭০-৭২ জন বিজেপির এমপি হয়ে রয়েছে, এমএলএ হয়ে রয়েছে কেন্দ্রের। এইবারে যদি আরেকটু বেশি করে দেওয়া যায়, সেই জন্যই কাশেম ভাই হয়তো ওই দলে যোগ দিয়েছে। আইএসএফকে বিজেপির বি টিম বলবে, আইএসএফকে যদি বিজেপিরই বি টিম বলবে, তো আইএসএফের উপরে এত অত্যাচার কেন হচ্ছে? ওই পদটা পদত্যাগ করে চলে আসলেন, তো এটা তো হাদিস না যে মুসলিম সমাজ, আলেম সমাজ এরা রাজনীতির মঞ্চে আসতে পারবে না। সম্পূর্ণ ভুল, মানুষকে পুরো ধোঁকাই দেওয়া হচ্ছে, আলেম সমাজ বলেন আর মুসলিমদেরকেই বেশি বিভ্রান্তই ফেলা হচ্ছে এই বক্তব্যের কারণে। রাজনীতিই করতে পারবো না, তাহলে বেধর্মীরা করবে আর আমরা তাদের দাসত্ব করব, এই কি আলেমদের বক্তব্য হওয়া উচিত? ঘটনা হচ্ছে, যার জন্যই আলেম সমাজ অবশ্যই আসা উচিত। আর যারা বলেছে, যে ব্যক্তিরাই বলেছে যে পীরজাদারা কেন আসবে, তারা পীর সম্বন্ধেই জানে না। পীরজাদারা কেন রাজনীতিতে আসবে? কিন্তু এখন একের পর এক পীরজাদা তারা রাজনীতিতে আসছে, কি বলবেন? ঘটনা হচ্ছে, পীরজাদারা কেন রাজনীতিতে আসবে, এটা এই ভাষাটাই হচ্ছে পুরো বেধর্মীদের হওয়া উচিত। কোনো মুসলিম এরকম ধরনের বক্তব্য বা এরকম ধরনের কথা বলতেই পারে না গো, যে পীরজাদারা বা আলেম সম্প্রদায় কেন রাজনীতিতে আসবে। ঘটনা হচ্ছে, আমরা মুসলিম, আমরা সবার ঊর্ধ্বে, এই মুসলিম জাতি সবার ঊর্ধ্বে, এরা রাজনীতি করার যোগ্য, কিন্তু এরা আল্লাহ পাক সেজনাই জানে কোথার থেকে এই ফতোয়া, কোথার থেকে এই হাদিস পেয়েছে জানি না, যে পীরজাদারা বা আলেম সম্প্রদায় কেন রাজনীতিতে আসবে। সব থেকে বড় সমস্যাকারক, সব থেকে বড় ভুলকারকই হচ্ছে এই আলেম সমাজ, যার জন্যে আজকের দেশের পরিস্থিতি এই জায়গায়। কারণ আমরা মুসলিমরা যদি রাজনীতি মঞ্চে বা কোনো রকম রাজনীতিই করতে পারবো না, তাহলে বেধর্মীরা করবে আর আমরা তাদের দাসত্ব করব, এই কি আলেমদের বক্তব্য হওয়া উচিত? ঘটনা হচ্ছে, যার জন্যই আলেম সমাজ অবশ্যই আসা উচিত। আর যারা বলেছে, যে ব্যক্তিরাই বলেছে যে পীরজাদারা কেন আসবে, তারা পীর সম্বন্ধেই জানে না। একটাই অজুহাত দেয়, আমাদের বসিরহাটে বজলুর রহমান দরগাপুরি সাহেব, উনি একসময় এমপি ছিলেন। তো ঘটনা হচ্ছে, সমস্ত বেধর্মীদের মধ্যে একটাই এমপি ছিলেন বজলুর রহমান দরগাপুরি। ওনার এই কথা, ওনার এই বক্তব্য, উনি বলল যে এই জায়গাটা আমার জন্যে না। উনি একটা খুব ভালো স্তরের মানুষ, তো ওনার জন্য যখন এই জায়গাটা না, উনি ওই পদটা পদত্যাগ করে চলে আসলেন। তো এটা তো হাদিস না যে মুসলিম সমাজ, আলেম সমাজ এরা রাজনীতির মঞ্চে আসতে পারবে না। সম্পূর্ণ ভুল, মানুষকে পুরো ধোঁকাই দেওয়া হচ্ছে, আলেম সমাজ বলেন আর মুসলিমদেরকেই বেশি বিভ্রান্তই ফেলা হচ্ছে এই বক্তব্যের কারণে। আইএসএফকে বিজেপির বি টিম বলবে, আইএসএফকে যদি বিজেপিরই বি টিম বলবে, তো আইএসএফের উপরে এত অত্যাচার কেন হচ্ছে? শুভেন্দুবাবু তিড়িং বিড়িং করে ফড়িং মতন লাফাচ্ছে, মুসলিমদেরকে বলছে চ্যাংদোলা করে তোমার বিধানসভা থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। সেই শুভেন্দুবাবুর নামে কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না মমতা ব্যানার্জি। আর মমতা ব্যানার্জির বিরুদ্ধেও মানে কেন্দ্র সরকার কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না। শুভেন্দুবাবু যেটা বলছে, হ্যাঁ, তো সবই মমতার, মানে যেন মমতার বিরাট ব্যাপার। এই যে মমতা ব্যানার্জি, ও নিজেই তো বিজেপি একটা ফুল, টিএমসি দুটো ফুল, দুটোই ফুলির জাপ। ঘটনা হচ্ছে, এ থেকে বোঝা যাচ্ছে বিজেপি আর টিএমসি এদের কোনো দুরকম দল হতে পারে না, দুটো একই দল, নামটা পরিবর্তন আলাদা।
ফুরফুরা শরীফের কাসেম সিদ্দিকী এতদিন বলে এসছে যে তৃণমূল কংগ্রেস যারা আছে সবাই চোর, তৃণমূল কংগ্রেসের নেতারা সবাই চোর, এবং তৃণমূল কংগ্রেসের নেতারা মরে গেলে তাদের জানাজা নামাজ পর্যন্ত পড়া যাবে না। কিন্তু তৃণমূল কংগ্রেসে আবার কাসেম সিদ্দিক যোগ দিলেন, কি বলবেন? তৃণমূল কংগ্রেসে আমাদের পীর ভাই কাশেম ভাই উনি যোগ দিয়েছে, আল্লাহ পাক সেজনাই জানে। হ্যাঁ, উনি যখন নওশাদ ভাইকে অ্যারেস্ট করার পরে উনি যখন বক্তব্যের মঞ্চে আসলেন, বা আমাদের একটা পীর ভাই তাকে এইভাবে হেনস্থ করে যে অ্যারেস্ট করা হলো বিনা অপরাধে, তো তার জন্য উনি বক্তব্য দিয়েছিলেন। কিন্তু উনি যে বক্তব্যটা দিয়েছিলেন একদম সঠিক বক্তব্য। খালি টিএমসি এখন বর্তমান যারা টিএমসি করছে বা করে, এদের আর কি বলবো, আমি আর ওই রকম ধরনের কথা বলতে চাই না। তবে আব্বা মানে কাশেম ভাই যে কথাগুলো বলেছে একদম যথাধর্ম সত্যি কথা। একদম এদের সৃষ্টি কালচার যা টিএমসির, তাতে করে এই কথাগুলো ঠিকই ছিল। কিন্তু বর্তমানে এখন জানি না গো, কাশেম ভাই কি আমাদের মমতা ব্যানার্জিকে মুরিদ করে ফেলেছে, কি মমতা ব্যানার্জি কাশেম সাহেবের মুরিদ করেছে, আমি কিছু বুঝতে পারছি রে গো। এই যে ব্যাপার, এত কিছু বলার পরে কাশেম ভাই যান, সে আমাদের পীর ভাই, আল্লাহ পাক যেন ক্ষমা করে দেয়, আমি তাদের বিরুদ্ধে কটূক্তি ভাষা না বলে। এই যে পরিস্থিতির মধ্যে ভাই কি করে গেল, সে যত বড় দিক দুনিয়া ধরে দিক, কিন্তু এই ভাষাগুলো এর তো কোনো বিকল্প হবে না, বা তাদের সৃষ্টি কালচার চরিত্র তার তো কোনো বিকল্প নেই। টিএমসির চরিত্র তো ছোট থেকে বৃদ্ধ সকলেই জানে, আমরা তো সবই দেখছি। আজকের এই ওয়াকাফ বোর্ড নিয়ে যা বললো মমতা ব্যানার্জি, তারপরেও কাশেম ভাই কিভাবে গেল আমার তো মাথায় কাজ করে না। কাসেম সিদ্দিক বলছে পশ্চিমবাংলায় বিজেপিকে হারাতে গেলে, বিজেপি আটকাতে গেলে তৃণমূল কংগ্রেসে সবাইকে আসার আহ্বান করলেন। হ্যাঁ, কাশেম ভাই যে কথা বলেছে, এতদিন কাশেম ভাই ছিল না কো, তো তাতে 70-72 জন বিজেপির এমপি হয়ে রয়েছে, এমএলএ হয়ে রয়েছে কেন্দ্রের। এইবারে যদি আরেকটু বেশি করে দেওয়া যায়, সেই জন্যই কাশেম ভাই হয়তো ওই দলে যোগ দিয়েছে। কাশেম ভাইয়ের সঙ্গে কে আছে, কয়জন পীর ভাই ছাড়া কাশেম ভাইয়ের কে ভক্ত আছে? ওনার কথায় যে বিরাট কিছু হয়ে যাবে, তাহলে পেছনের কথাগুলো কে বলেছে? কাশেম ভাইয়ের মুখ দিয়ে ব্যক্ত হয়েছিল, না সেদিন অন্য কারোর মুখ দিয়ে ব্যক্ত হয়েছে যে টিএমসি চোর, টিএমসি মানে নিচু স্তর ফেলাক বাঁধা থেকে মমতা ব্যানার্জি পর্যন্ত যত এমএলএ মন্ত্রী যা কিছু আছে সবই চোর। তাদের পিছনে তাদের নামাজ পড়া যাবে না, জানাজা পড়া যাবে না, তাদের মাটি দেওয়া যাবে না। এখন তাহলে সেই দুটো মুখ কি একই? আজকের কাসেম সিদ্দিকী আর সেদিনের কাসেম সিদ্দিকী কি একই ব্যক্তি? আপনার নাম ও পরিচয়? আমার নাম মোহাম্মদ আরিফুল, আইএসএফ করি।